আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কেয়ার সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রুফটপের ওয়াটারপ্রুফিং সলিউশন নিয়ে কথা বলছি এবং আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের প্রায় 12,000+ স্কোয়ার ফিটের রুফটপের ওয়াটারপ্রুফিং করতেছি। তো আমরা এখানে ইউজ করতেছি স্মার্ট কেয়ার এক্সপার্ট ওয়াটারপ্রুফিং সলিউশন। এইটা যে মেমব্রেনটা আছে এই মেমব্রেনটা আমরা ইউজ করতেছি। তো আমরা এটা মেমব্রেনটা লাগানো হয়েছে বেশ কিছুদিন হয়েছে। আমাদের কাজ চলতেছে আজকে সিসি কাস্টিংয়ের। আমরা যদি বলি এখানে আমাদের প্রথমে এখানে সিসি ছিল, ওনাদের ক্র্যাক ছিল, ক্র্যাকগুলো দিয়ে পানি পড়তো। তো এই ক্র্যাকগুলোকে আমরা প্রথম হয়েছে রিপেয়ার করি, ক্র্যাক রিপেয়ার করি। রুফটপে হয়েছে ক্র্যাক রিপেয়ার করছি আমরা। প্রথমে এখানে যে কন্ডিশনটা ছিল আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। তো এখানে সিসি ছিল, সিসিগুলো ফেটে গেছিলো। সিসিগুলো যেগুলো ফেটে গেছে আমরা এগুলো রিমুভ করছি, ছাদে ক্র্যাকগুলোকে আইডেন্টিফাই করার পরে আমরা ওইগুলোকে ক্র্যাক রিপেয়ার করছি। তারপরে আমরা এগুলো কিন্তু মেমব্রেনটা পুরো ছাদে আমরা মেমব্রেন ইউজ করে দিছি। আমরা যে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ ইপিজিডের শানিন গ্রুপের একটা প্রতিষ্ঠান। তো এখানে আমরা ওয়াটারপ্রুফিং মেমব্রেনটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে আমাদের এই মেমব্রেনটাকে প্রোটেকশন করার জন্য এবং স্থায়িত্বকাল বৃদ্ধি করার জন্য আমরা এটার উপর হয়েছে সিসি কাস্টিং করতেছি। সিসি কাস্টিংটা আমরা কতটুকু করতেছি, সিসিটা আমাদের এখানে মাঝখান থেকে 4 ইঞ্চি আর হয়েছে আমাদের সাইডে যে 2.5 ইঞ্চি, মানে মোটামুটি 1.5 ইঞ্চির মতন একটা স্লোপ থাকতেছে। তো আমরা এখানে সিসির ভিতরে কি করতেছি, সিসিটা যেন এটার উপরে ফেটে না যায় তার জন্য আমরা এখানে একটা ফাইবার ম্যাশ ইউজ করছি। আমরা প্রথমে 2 ইঞ্চির মতন ঢালাই দিছি। ঢালাই দেওয়ার পরে আমরা এরকম একটা ফাইবার ম্যাশ বিছাই দিছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের এখানে ফাইবার ম্যাশটা বিছানো আছে। ওইটা বিছানোর পরে আমরা কিন্তু এই যে প্রথম একটা ঢালাই দেওয়া হয়েছে, দেখি এখানে ঢালার পরে আমরা এখানে ফাইবার মেশ ইউজ করছি। ফাইবার মেশ ইউজ করে আবার ওই সিটের উপরে ঢালাই দিচ্ছি। আমাদের যে ঢালাই রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা স্লোপ করে ঢালাই দিয়ে দিচ্ছি, যেন এটা আমাদের যে সিসিটা হচ্ছে সিসিটার জন্য ফেটে না যায়। আর যদি আমরা ফাইবার মেশটা না ইউজ করি তাহলে দেখেছি রোদের তাপে থিকনেসের কম কারণে এটা ফেটে যেতে পারে। আর হচ্ছে আমরা এখানে ওয়্যার মেশটা, অনেকে বলবে যে ওয়্যার মেশটা ইউজ করার জন্য, তো আমরা ওয়্যার মেশটা ইউজ করার না কারণ হচ্ছে এই যে ঢালাইতে যেহেতু পানি থাকে, ওয়্যার মেশ যেহেতু এটা গুণা এবং এটার অনেক কম ইয়েতে থাকে, তো সেটা হচ্ছে জং ধরে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর ফাইবার মেশটা হচ্ছে ফ্লেক্সিবল এবং ওয়ান কাইন্ড অফ রেনফোর্সমেন্ট হিসাবেও কাজ করে। তো এটা হচ্ছে গুণার থেকে, ওয়্যার মেশ থেকে এটা হচ্ছে বেশি টেকসই হয় আমি দেখলাম। তার জন্য আমরা এটা একটু বেশি রেট হলেও আমরা এটা ইউজ করতেছি। ফাইবার মেশ যেহেতু রিজিটের কারণে অনেক সময় রুফটপে দেখা গেছে হিটের কারণে কংক্রিটের সংস্কোচন যদি না হতে পারে বা প্রসারণ না হতে পারে তখন কিন্তু ফেটে যেতে পারে। তাই আমরা এখানে ফাইবার ম্যাশটা ইউজ করার চেষ্টা করছি। ফাইবার ম্যাশ ফ্লেক্সিবল এবং ফাটবে না। আমরা 15 বছরের গ্যারান্টি সহকারে রুফটপের ওয়াটারপ্রুফিং করে দিচ্ছি। তো আমরা ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কেয়ার সার্ভিস ওয়াটারপ্রুফিং, হিট প্রুফিং, তারপর এই যে ড্যাম প্রুফিং, ওয়ালের ড্যাম প্রুফিং, রুফটপের গার্ডেনিং, এগুলো নিয়ে কাজ করে থাকি। ইপ্রক্সি, অ্যাঙ্করিং, পিউ ফ্লোরিং, এই রিলেটেডে যতগুলো কাজ আছে ইনশাল্লাহ আমরা সবগুলো করে থাকি। তো নারায়ণগঞ্জের এখানে প্রায় 12,000+ স্কোয়ার ফিটের গার্মেন্টস ফ্যাক্টরিটা আমরা এটা ওয়াটারপ্রুফিং করে দিছি, মেমব্রেন ইউজ করছি, তারপরে সিসি কাস্টিং করে। তো যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ খুব ভালোভাবে ওয়াটারপ্রুফিং করে দেওয়ার জন্য। এবং খুব গরম যেহেতু পড়েছে, গরমে আমরা হিট প্রুফিংয়ের অনেকগুলো কাজ করতেছি, ইনশাল্লাহ ভিডিও দিব। এবং অবশ্যই বেসমেন্টের ওয়াটারপ্রুফিং করা হয়। এই ওয়াটারপ্রুফিং আমরা করে থাকি ইনশাল্লাহ। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকা সহ আমরা ঢাকার সারা দেশে আমরা করে থাকি, আমাদের অফিস ঢাকাতে। তো ঢাকা হলেও আমরা ঢাকার বাইরেও অনেক প্রজেক্ট করছি ইনশাল্লাহ। এখন নিয়মিত আমাদের পেজ এবং ইউটিউব থেকে আপলোড দিব। এদিক শক্ত হয়ে গেছে আমাদের রুল আমিন ভাই।